তাই বউকে ভালোবাসা অপরাধে আমি জেল খেটেছি, কিন্তু সেই ভোগের সাহিত্যি পরিবারী পরিচয় বড়াই করি ওই ভাষিনীর সঙ্গে মানতে গেল। তাই তোমার কি ওই ব্যারিস্টার বসন করাই দিতে পারবে? তুমি এখান থেকে চলে যাও। কেন বৌদি, তোমরা কি আমাকে আসতে পারবে না? না ঠাকুরপো, এ বড়দার আদেশ। বড়দার আদেশ? তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুই আমার বাড়িতে প্রবেশ করেছিস? হ্যাঁ, তোর মুখে তার কথা শুনতে আমার বড্ড ঘৃণা হয় না প্রশান্ত, আমার ঘৃণা হয়। জীবন আমারিতে আমার মুখ দেখতে তোমার ঘৃণা হয়। প্রশান্ত, তুই কি আমাকে ঘৃণা করিস? আমি পুরি কুত্তা বলে তুই আমার একটি বার দাদা বলে ডাকছি না। বৌদি, আই কি তোমরা আমার বৌদির ভালোবাসবে না? বলো না গো, বলো না। প্রশান্ত, তুমি এখান থেকে চলে যাও ভাই, চলে যাও। বেশ বৌদি, বেশ, আমি বলেই যাচ্ছি বৌদি। তোমরা দেখলেও বৌদি, আমি কোনদিন আমি ফিরে আসবো না। আমাদের অন্ধকারের বাদশা, তাই অন্ধকারে আমি ফিরে আসবো না। আর খাবার একটা নির্মম সত্য তোমরা শুনে রাখো, যার জন্য আমার এই জীবনটা অন্ধকারে থেকে গেছে। এই ভদ্রমের আশীর্বাদ আমি আপনাদের আজ আমি আইনের চলে গিয়ে দিলাম। সেই ভদ্রমের তোকে আমি আবার আদালতে দিয়ে গিয়ে আমি জোর হাত করে বলবো, মাননীয় ধর্মাবতার, আমার ভাই কোনো অপরাধ করেনি, আপনারা ওকে আপনারা বন্দি করেন, ওকে মুক্তি দিন। না না, আমি কি করছি? একটা খুনির জন্য প্রশান্ত কিছুতেই মুক্তি পেতে পারে না। একটা খুনি, একটা সমাজ বিরোধী, একটা শত্রু। এই শত্রুর আমি শাস্তি চাই, আমি শাস্তি চাই। এসো, কাছে এসো। এক নজর না দেখিলে দুনিয়া
আমি খুনি সমাজ বিরোধী করি আমার চরিত্রটা তোর চরিত্র থেকে অনেক বেশি আমি তোরা বলছিলাম আপনার থেকে চলে যাওয়া দূরের কথা দূরে ওই তাকে শুদ্ধ প্রমাণ ঘেন্না হয় নতুন চিড়িয়া খাঁচা থেকে নতুন চিড়িয়া খাঁচা থেকে যদি বলে তাহলে খাঁচাটা আপনার সামনে আমি খুলে দিতে পারি। আপনি আদর যত্ন করবেন, বেশ তবে তাই হবে, কিন্তু এই চিড়িয়া ছাড়াও কিন্তু আমার চাই 3 লাখ টাকা। মিস্টার রায় শুনুন, আপনি আপনার ঘটলে যা লইলে কয়েকটা সই করিয়া রাখবে, আর বাকি যে কাজটা আমি করব সেটা আপনার ভালোর জন্যই। আপনার সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দেব।
কাছে এসো। তোমার ওই সুরেলা কণ্ঠে আমার মনটাকে ভরিয়ে দাও। কি হলো? কি হলো? মাথা নিচু করেছো কেন? প্রথম তো মিস্টার ভাই, তাই একটু লজ্জা করবে। লজ্জা কেন দে? আমি তোমার মুখের অন্যটা সরিয়ে আমাদের পুরনো চাকর। আমার মিস্টার আমি ক্ষমা করে দিলাম। আমার পুরনো মনে আজ এই পুরনো চাদরটাকে সে ঠিক চিনতে পেরেছে। পুরনো চাকর বলে তোকে আজকে আমি ক্ষমা করে দিলাম। নইলে সাপকে পিঠে তোর আমি সাপ তুলে দিতাম। দাদা বলে ডেকে ওই দাদা শব্দটা লজ্জা তুমি করি না। আমি যখন তোমাদের মনে হবে আমাকে তোমরা পেয়ারা বলেই ডাকবে, আমি তোমাদের সেই হুকুমটাকে তামিল করবো। আপনি একা চলে যাবেন না বড়দা, আপনি চলে যাবেন না। আপনার ভাই আমার সঙ্গ ত্যাগ করেছে, তাই নিজের জীবন বাঁচাবার নাকি এই কাজ নিতে আমি বাধ্য হয়েছি। আপনি আজ আমার কেউ নেই, আপনি আপনার সঙ্গে আমাকে নিয়ে চলুন না দাদা। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমার ছোট্ট ভাঙা সংসারে একটা পূজারীর স্থান পেতে পারে, কিন্তু একটা পশারীর স্থান পেতে পারে না। আমি পাইছি নই দাদা, আমি পাইছি নই। আমি যে আপনার সংসারের কুলবধূ, এই দেখো না এখন আমার স্মৃতিতে জল জল করছে আপনার ভাইয়ের দেওয়ার সিঁদুর। ওই সিঁদুর তুমি বুঝে ফেলো না, যার স্বামী নেই তার কিন্তু ওই সিঁদুর মানাই না, দেয় না। এখন আমি কি করবো? আজ যে আমার সব হারিয়ে গেল, আমার সংসার হারিয়ে গেছে, আমার স্বামী হারিয়ে গেছে, আমার সব কিছু। না না না, আমার এই স্মৃতিটাকে আমি কিছুতে হারিয়ে দেবো না। আমার স্বামীর দেওয়ার স্মৃতিটাকে আমি বাঁচিয়ে রাখবো, আমি কিছুতে হারিয়ে যেতে দেবো না। এত ভালোবাসা মেটে না মনের ভালোবাসবো কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায়
ভিডিওটা ফুল লাগে इसलिए हमें हमारे वास्ते के लिए हमें हमारे बुलबो Oh,
ভাই বাবু, আমার
মল্লিকা আপনার নকল গো বাবু। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে কথা, এসব আমি বিশ্বাস করি না। মল্লিকা, তোমার ওই পবিত্র সেনুর স্পর্শ করে একবার তুমি বলো, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। বলো মল্লিকা, বলো। তবে কলঙ্কিনী, আমার মামা, তুমি একে চুলের মধ্যে ধরে ওই বাইরে বের করে দাও। আমি আমি ওকে সহ্য করতে পারছি না। কখন আমি তোমার সঙ্গে যাবো না। যে স্বামী তার বউকে ভাড়া দেয় আমি তাকে ঘৃণা করি। মল্লিকা, মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসা নকল নয় গো বাবু। তাই তো এই ভালোবাসার কাঙালি নিয়ে এই মল্লিকা তার এই বড় করে ভোকার কাউকে দেখাবে না। তাই তাই নদীর জলে ঝাঁপিয়ে তার এই জীবনটাকে শেষ করে দেবে। মল্লিকার আমি কিছুতে হারিয়ে যেতে দেবো না। সে আমার আসল হোক নকল হোক, সে মল্লিকাই আমার একমাত্র স্ত্রী। মল্লিকা, ফিরে এসো মল্লিকা, মল্লিকা। আমি চিনতে পেরেছি, আমি সব কিছু চিনতে পেরেছি। তবে তুমি কি আমার স্মৃতিশক্তি আমি ফিরে পেয়েছি? আমায় তুমি চিনতে পারছো না মনে? আমি তোমার জামাইবাবু প্রতাপ চৌধুরী। জামাইবাবু প্রতাপ চৌধুরী? আরে তুই মরিস নি?
মহেশ, কিন্তু এতদিন যখন মরুশ্রী, আজকে তখন তো আর তোকে বাঁচতে দেওয়া যায় না। তবে মরার আগে জেনে যা, তোর স্থাপন অস্থাপন এই মহেশ বন্ধুকে উপভোগ করবে। সাবধান মহেশ মল্লিক, সাবধান মহেশ মল্লিক। আমার বিমল ভাই কিন্তু তোমায় ক্ষমা করবে না। কি বাবা মেলন বাবাজি, তোমরা এসেছো, তোমরা না এলে এই শয়তানটা হয়তো আমাকে এতক্ষণ তোমার শয়তানের খেলা এখানেই শেষ। মহেশ মল্লিক, যে ভাই ঘন্টা করো। রামু মিলন তোমরা ঠিক সময় এসে বলে এই শয়তান মহেশ মল্লিক হয়তো আমাকে এতক্ষণ। কিন্তু কে আপনি? আমায় তোমরা চিনতে পারছো না মিলন? আমি তোমাদের কাকাবাবু প্রতাপ চৌধুরী। কাকাবাবু? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো আপনি তাহলে রামু, আমি বেঁচে আছি। ভগবান, তুমি আছো ঠাকুর, তুমি আছো। আমায় ক্ষমা করুন জামাইবাবু। শয়তান মহেশ মল্লিক, তোর ক্ষমা ক্ষমা করা যায় না। না মহেশ মল্লিক, তোমার অপরাধের কোনো ক্ষমা হয় না। প্রথম থেকে আমার সন্দেহ দিয়ে তোমার দিকেই ছিল। আজ আমার সমস্ত অনুমান মিলে গেল। রামুদা, সময় মতো থানায় খবর দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই নিয়ে যাও ওকে। মেলন বাবাজি, আমাকে একটিবার সুযোগ দেওয়া যায় না? জামাইবাবু, আমাকে মাফ করে দেন জামাইবাবু, আমাকে মাফ করে দেন। আমি এখন আসি কাকাবাবু। ওদিকে কুখ্যাত সমাজ বিরোধী বাচ্চা সারা শহরে আতঙ্কের ঝড় তুলেছে। যেমন করেই হোক তাকে গ্রেপ্তার করতেই হবে। তাই যাবো মহাবিরণ, তাই যাও। তোমার যে অনেক ভাব, তুমি তাই যাও। অপরাধীদের পাপের সাজা পেয়েছে। আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়ার সংসার। কিন্তু কিন্তু আমার সেই খোকা বল্লভ কোথায় পেয়েছে এখানে রামু? আমার সেই বল্লভ কোথায় রামু? দাদাবাবু, 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 এই দেখো তুমি কাকাবাবু ফিরে এসেছে। ফিরে পেলাম না, আমি আমার মল্লিকাকে ফিরে পেলাম না। আমি তো তোমাকে ফিরে পেলাম। কে কে তুমি? আমার তুমি চিনতে পারছো না? আমার বাবা গো, তোমার বাবা। আমার চিনতে পারছো না খোকা? আমি কাছে হারিয়ে যাওয়া বাবা রে খোকা। বাবা, আয় খোকা, আমার বুকে আয় খোকা, আমার বুকে আয় খোকা। আয় তো আমার বুকে আয় খোকা, আমার বুকে আয় খোকা। আমি তো আমার বাবাকে ফিরে পেলাম রামুদা, কিন্তু মল্লিকাকে তো আমি আর ফিরে পেলাম না। শয়তান মহেশ মল্লিক এই বস্তির গন্ডা পাতনার চক্রান্তে ঠিক করে চক্রান্ত করে মেরে ফেলেছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় আজ বাংলাদেশ বেঁচে গেলে। অথচ মুক্তাটা সারা জীবনের মতো ঘাম হয়ে গেল। কোথায় কোথায় সেই শয়তান মহেশ মল্লিক? তাকে আমি নিজের হাতে খুন করবো। অপরাধীরা পাবে সাজা পেয়েছে খোকা, তাকে বিরোধ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। রামুদা, আমার বাবাকে তো আমি ফিরে পেলাম, কিন্তু মল্লিকাকে তো আমি আর ফিরে পেলাম না রামুদা।
সাক্ষী করবে আর আপনি সাক্ষী দিলেন প্রশান্ত ঠাকুর
ঠাকুরপুর ফাঁসিও হয়ে যেতে পারে দাদা। সাক্ষী আমি দেবো বৌমা, আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমার ভাই একটা খুনি, একটা খুনি। না দাদা না, আমি আপনার ফাইট করব দাদা, আপনি সাক্ষী দেবেন না দাদা। বেশ, আমি তাহলে এই আদালতে গিয়ে বলবো মাননীয় ধর্মপ্রধান, হয়তো কোনো কারণবশত ভুল হয়ে গেছে, আমি এর বিশেষ কিছু জানি না, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি পড়তে চাই না বৌদি, আমি শাস্তি চাই, আমি শাস্তি চাই। না ঠাকুরপো না, তুমি আজ দাদার একমাত্র সফল, তাই যেমন করে হোক আইনের হাত থেকে আমি তোমাকে বাঁচাবই। আদালতে যখন জিজ্ঞাসাবাদ করবে তুমি তখন বলবে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তখন প্রশান্ত নয় বলবে বাস্তব, দেখি তুমি একটা নিরহ মানুষকে খুন করেছো। কখন করেন ইন্সপেক্টর? থামুন, ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে ছিল না, ওই খুন করেছে। সেবাই হ্যান্ডকাপ দাও। কে খুন করেছে সেটা আদালতে প্রমাণ হবে, আপনি ওকে অ্যারেস্ট করুন। ওকে সেবাই, ওকে অ্যারেস্ট করো। সেবাই, তুমি লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এসব তোমার সীমাহীন অপরাধের বিচার হবে।